গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো, আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, আর আজকে না তোমাদের সাথে না একটা রান্না অন্যরকমভাবে একটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর দেখো, সমস্ত বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। আর এইদিকে দেখো পাখাটাও চলছে, আর চাপ গরম পড়েছে না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই দেখো, ওই যে কাল রাত্রে চিকেন এনে রেখেছিলো, তো সেটাই ওইভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যেন তার বেসে টেসে না ইচ্ছাই করলো না যে ঘিয়ে একটু নুন হলুদ তেল লঙ্কা এইসব মাখিয়ে রাখি। সব দিন না সমান যায় না শরীরটা, তো আর তার জন্য না মাখিয়ে রাখলে মনে হয় এই প্ল্যানটাই হতো না। আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করব। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, মাংসটা ধুয়ে কিন্তু নুন হলুদ, শুধু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, যেরকম মাছে নুন হলুদ মাখানো হয়। আর আজকে চিকেনটা না পুরো মানে মাছের মতন করে ভেজেই রান্না করব। তা চলো দেখতে থাকো। আর এই দেখো, চিকেনটা কিন্তু তেলের মধ্যে দিয়েছি, চিচিঙ্গে ভাজছিলাম তার সেই কড়াইতেই দিয়েছি। ওই চিচিঙ্গে ভাজার তেল ছিল একটু, কড়াইটা ধুইনি, তেলটা তাহলে নষ্ট হবে ওই কারণে। তো চিকেনটা ভালো করে ভেজে নেব, নিয়ে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু। আর এইভাবে তোমরা একবার ট্রাই করো, কিন্তু হেভি লাগে খেতে। আর কম মশলা এইভাবে রান্না করলে না, কম মশলা দিয়ে রান্না হয়ে যায়। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ওই কারণে কম মশলা দিয়ে রান্না করার জন্য চিকেনটা ভেজে নিলাম। আর এই দেখো, এবার আমি পেঁয়াজ আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো, সব পেঁয়াজ তো অল্প, মানে খুব কম মশলা ব্যবহার করবো এর মধ্যে, অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখো, ভালোই লাগে খেতে। তো পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে তারপরে রসুন এক এক করে সব মশলা অল্প অল্প করেই দিয়ে দেবো। দেখো, অল্প একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে একটু ভাজা হবে। তারপরে হচ্ছে জিরা লঙ্কা বাটা দেবো। তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম, একটা ছোট্ট থেকে একটা টমেটো নিয়ে আসি। এগুলো ভালো করে একটু ভাজা হবে। দেখো, লঙ্কা আর জিরা বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার তোমরা যে যেরকম ঝাল খাবে তার উপরে ঝালটা দেবে। আর আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওই ভাজা মশলাটা দিয়ে আবার খানিকক্ষণ কষাতে থাকবো। দেখো, একটু বাটি ধোয়ার জল দিয়েছি বলে ওর জন্য একটু জল হয়েছে। তা মশলাটা দিয়ে তেল দেখো ছেড়ে গেছে। এইবার ভাজা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভালো লাগে। যখন অতিরিক্ত গরম পড়বে, এবার মানুষের সব সময় তো সমান যায় না, সময় তো গরমের মধ্যেও কিন্তু মাংস খেতে ইচ্ছা করে। তারপর লোকজন আসলে, অতীত আসলে তখন তো করতেই হবে না। আর ওইদিকে দেখো, বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, আর চিকেনের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আর আলুটা না আমি ভেজে রেখেছিলাম আগেই। তো এই দেখো, চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। যেহেতু ভাজা ছিল চিকেনটা, ওর জন্য বেশি সময় কিন্তু কষানোও লাগেনি, আর তাড়াতাড়িও হয়ে গেছিলো। এবার জলটা ঢেলে দিয়ে গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু গরম জল দিয়েছি, এটাও ভালো, বেশি সময় ফোটানো লাগবে না। অল্প একটু ফুটে আসলেই নামিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠুক। দেখো, আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর ঝোলটাও দেখো হালকা ঝোল হয়েছে, বেশি গাঢ় ঝোলও হয়নি। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। দেখো, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তারপরে দেখো, গ্যাসটা সব মুছে নিয়ে এবার ভাত তরকারি সব ওর মধ্যে তুলে দিলাম। আর এদিকে চিচিঙ্গা ভাজাটাও আগেই হয়ে গেছিলো, সেটা তো দেখিয়ে দিলাম তোমাদের। আর গ্যাসটা সব মুছে নিয়েছে, এবার এই বাসন থালা মেজে নেবো, নিয়ে এবার ঘর দোর গোছাতে চলে এসেছি। আর বিছনার এইগুলো প্রত্যেক দিনই রুটিনে করি, কিন্তু বৃহস্পতিবার করে যদি কোনো দিন মিস যায়, কিন্তু বৃহস্পতিবারটা কিন্তু আমি মিস করি না। বৃহস্পতিবার দিনে আমি সব আলমারি ফালমারি সব পরিষ্কার করি। হয়তো কোনো দিন তাড়াহুড়ো, যেরকম শনিবারটা তাড়াহুড়োতে হয় না, আর বাদ বাকি দিন হয়। এবার সময় তো কোথাও বেরানো লাগলে না, তাড়াহুড়ো করে না হয় না এগুলো পরিষ্কার করা। কিন্তু বৃহস্পতিবারটা কোথাও যাবার প্রোগ্রাম রাখি না, ওই দিন সমস্ত ঘরের কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে করি।
আর এই দেখো যেই পরিমাণে গরম পড়েছে আমার কিন্তু অঝরে ঘাম ঝরেই যাচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই। চলো তাহলে তোমরা দেখতে থাকো, এখন আর কিছু কথা বলবো না। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে। তো বন্ধুরা দেখতেই পেলে বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে দেখো খেতে বসে গেছি। তো কালকেরে হচ্ছে ওই পাশের বাড়ির যে দিদিটা বিপত্তারিণী পুজো দিতে গেছিলো আমার সাথে, তার ছেলের ছোটোটার জন্মদিন ছিল, তো পায়েস করেছিল সেটাই দিয়ে গেছিলো। তো আমি পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার কর্তামশাইকে ভাত দিয়ে দিয়েছি, টিফিনেও গোছানো হয়ে গেছে। আর তারপরে দেখো পুজো দিয়ে স্নান ফিনান সব সমস্ত কাজ কমপ্লিট করে পুজোটাও দিয়ে নিয়ে আসি। আর যেহেতু বৃহস্পতিবার, তা পিতলের বাসন টাসন মেজে পুজো দিতে না অনেক সময় লাগে, তা সেইটুক তো তোমাদের সাথে শেয়ার করিনি। কত শেয়ার করব, শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখো ঠাকুর করার সামনে বসেই কিন্তু ভিডিওটা করছিলাম। তো চলো তারপর কিন্তু বেশি বড় করলাম না, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটা তার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।